আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন ইখওয়ানুল মুসলিমিন নিয়ে আলোচনা করব। ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠার পেছনের প্রেক্ষাপট, তার অবদান এবং তার কার্যাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মিশরে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যখন আক্রমণ করে, তখন মিশরের রাজনৈতিক এবং সামরিক যে ক্ষতি হয় তার চেয়েও অনেক বেশি তৎকালীন মুসলমানদের ঈমান, আকীদা, সভ্যতা, সংস্কৃতির ক্ষতি হয় এবং এর মধ্য দিয়ে মূলত ধর্মহীনতার এক সয়লাব শুরু হয় এবং মিশরে ব্যাপকভাবে সেকুলারিজম, নাস্তিক্যবাদ, আজ্ঞেয়বাদের মতো ধর্মহীনতার চর্চা শুরু হয়। হাসানুল বান্না রহিমাহুল্লাহ যখন মিশরের এই অবক্ষয় দেখতে পান, মিশরের মুসলিমদের এই অবক্ষয় দেখতে পান, তখন তিনি মুসলমানদের ঈমানি পুনর্জাগরণকে কেন্দ্র করে একটি দল গঠন করার প্রয়োজন অনুভব করেন এবং পরবর্তী সময়ে তিনি 1928 সালের মার্চ মাসে ইখওয়ানুল মুসলিমিন নামে একটি সংগঠন কায়েম করেন। ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না রহিমাহুল্লাহ 1906 সালে মিশরের মাহমুদিয়া নামক এক শহরে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মক্তবের শিক্ষকের কাছে পড়াশোনা করলেও একটা সময় গিয়ে তিনি মিশরের কায়রোর দারুল উলুম থেকে 1927 সালে ফারেগ হন এবং 1928 সালে ইসমাইলিয়াতে শিক্ষকতার পেশা হিসেবে যোগদান করেন। মিশরের পশ্চিমাদের, বিশেষত ব্রিটিশদের বিভিন্ন কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল ইসমাইলিয়া। তিনি ইসমাইলিয়াতে থেকে খুব কাছ থেকে পশ্চিমাদের বিভিন্ন কর্মতৎপরতা, মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র প্রত্যক্ষ এবং খুব কাছ থেকে দেখার সুযোগ হয়। ঠিক তখন তিনি তাদের বিপরীতে গিয়ে তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য ইসলামী চেতনা উদ্বুদ্ধ একটি সমাজ, মুসলিম সমাজ বিনির্মাণের লক্ষ্যে 1928 সালে ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করেন। এর এক বছর পর 1929 সালে এর প্রচার প্রসার হয়। পরবর্তী সময়ে 1933 সালে হাসানুল বান্না কায়রোতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত ইসমাইলিয়াতে ইখওয়ানুল মুসলিমিনের প্রধান কার্যালয় থাকে এবং এখান থেকে পুরো দেশে কার্যক্রম পরিচালিত হয়। 1936 সালে যখন ফিলিস্তিন সংকট শুরু হয়, তখন আরব নেতাদেরকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সহযোগিতা করার মধ্য দিয়ে ইখওয়ানুল মুসলিমিন ব্যাপকভাবে মানুষের প্রশংসায় এবং জনসম্মুখের সামনে আসে। পরবর্তী সময়ে 1943 সালে যখন মিশরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন হাসানুল বান্না নির্বাচনে অংশগ্রহণ করতে চান, কিন্তু তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে ব্যাপকভাবে যখন ইসরায়েল বিরোধী আলোচনা শুরু হয়, তখন